প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে। আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। আমি নুধা সাওম আছি আপনাদের সাথে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের খবর জানিয়ে থাকি আপনাদের। সেই ধারাবাহিকতায় আজকের বিচিত্রায় কি কি থাকছে আপনাদের জন্য, চলুন তবে জেনে নেওয়া যাক। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে 2 দিন ব্যাপী নজরুল উৎসবের আয়োজন করে ছায়ানট। হানাহানি সংঘাত যেভাবে মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলছে, বিভ্রান্ত করছে এবং বহু রকমভাবে সহিংসতার জন্ম দিচ্ছে, তার বিরুদ্ধে মানুষকে জেগে উঠতে হলে নজরুল সাধনায় ব্রতী হতে হবে। দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে। সেই ধারাবাহিকতায় 2 দিনব্যাপী নজরুল উৎসবের আয়োজন করল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। সোমবার ছিল উৎসবের শেষ দিন। এদিন সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে শিল্পীদের সম্মেলক কণ্ঠে গান পরিবেশন করেন একঝাঁক তরুণ শিল্পী। হৃদয়ে কখন জাগিল জোয়ার, তাহারি প্রতিধ্বনি কণ্ঠের তটে উঠেছি আমার অহরহ রণরণী। উপকূলে বসে শুনেছ সে সুর, বোঝো নাই তার মানে, বেঁধেনি হৃদয়ে সে সুর, দুলেছে দুল হয়ে শুধু কানে। এরপর হয় সম্মেলক নৃত্য গীত। এরপর একের পর এক একক ও সম্মেলক সঙ্গীত পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হল জনপ্রিয় সুফিবাদী নাটক পাখিদের বিধানসভা। মঞ্চের আলোক পরিকল্পনা কিংবা মঞ্চসজ্জা, সর্বোপরি মঞ্চশিল্পীদের কুশলী অভিনয় সহ বেশ কিছু বৈশিষ্ট্যের সম্মিলনে একটি নাটক হয়ে ওঠে দর্শক প্রিয়। তেমনি একটি অন্যরকম দর্শক নন্দিত নাটক পাখিদের বিধানসভা। সেই সুবাদে 23 মে শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে প্রযোজনাটি মঞ্চস্থ হয়।
সেই দিন থেকে তোমার উপর আমার নজর পড়েছে, সেই দিন থেকে আমি আমার জীবনের লক্ষ্য বদলে ফেলেছি। এমনকি এই জীবনের মায়াও ত্যাগ করেছি। সুফি জীবন দর্শনের গল্পময় প্রযোজনাটি মঞ্চে নিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ। নাটকটি লিখেছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শাহমান রহমান মৈশান। পরিকল্পনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন অধ্যাপক ডক্টর আহমেদুল কবির। ইরানের প্রখ্যাত সুফি কবি ফরিদউদ্দিন আক্তার রচিত ধ্রুপদী কবিতা মান্তি কুত্তয়ের অবলম্বনে রচিত নাটকটিতে অভিনয় করেছেন বিভাগের 14 জন শিক্ষার্থী। তাই এই জগতের প্রয়োজন এক নতুন প্রজাতির রাজা। সেই অদ্বিতীয় বাদশাকে খুঁজে বের করতে আমাদের ডানার রক্তে মস্ত নাচন আজ বড় প্রয়োজন। থামো! কে তুমি? কি তোমার অভিনয়? কেন তুমি এখানে এসেছো? আমি সৃষ্টির এক রহস্য। রাজধানীর শফিউদ্দিন শিল্পালয়ে সিগনেচার স্ট্রোকস শিরোনামে একটি যৌথ প্রদর্শনীর আয়োজন করা হয়। 23 মে শুক্রবার বিকেলে শফিউদ্দিন শিল্পালয়ে একটি দলীয় চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন শিল্পী রণজিৎ দাস ও শিল্পী তরুণ ঘোষ। সংক্ষিপ্ত আলোচনা শেষে সিগনেচার স্ট্রোক শিরোনামের প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিরা। 30 জনের মতো নবীন প্রবীণ শিল্পী মিলে এই প্রদর্শনীটা আয়োজন করছে। এখানে অর্ধশতাধিক শিল্পকর্ম আছে, এর মধ্যে পেন্টিংয়ের প্রাধান্যটা বেশি। তবে আমরা আশা করি এখন যেভাবে আমরা কাজ করতেছি প্রতি বছর 2টি করে প্রদর্শনী করতে পারবো। কেউ অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত ধারা এঁকেছে, কেউ রিয়েলিস্টিক কাজ করেছে। সবার ছবিগুলো অসাধারণ। এই প্রতিভাবান শিল্পীগুলোকে আমরা চেষ্টা করেছি একসাথে নিয়ে আসার জন্য, নিজের যে নিজস্ব ভাবনা চিন্তাধারা তাদের ক্যানভাসে যেন ফুটিয়ে তোলেন। বিভিন্ন মাধ্যমে আঁকা একঝাঁক প্রবীণ ও নবীন শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রদর্শনীতে শিল্পীদের বিভিন্ন রকম ভাবনার প্রতিফলন ঘটেছে। পাশাপাশি প্রবীণ ও নবীন শিল্পীদের মধ্যে মেলবন্ধন তৈরির লক্ষ্যে এই প্রদর্শনীর আয়োজন করে শিল্পীরা। ঠুমরির জলসা শিরোনামে একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা। रही रही मोरा जिया घबराए, रही रही मोरा जिया घबराए, मोरा सैया नहीं घर ঠুমরি সঙ্গীত মূলত খেয়াল এবং দাদরা গানের পরবর্তী ধারা হিসেবে পরিচিত। এর রচনায় প্রেম, বিরহ, দুঃখ ও মানবিক অনুভূতির চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি ঠুমরির সুর ও লয় মানুষের অনুভূতিকে গভীরভাবে ছুঁয়ে যায়। Mana de
ঠুমরি সঙ্গীতের স্রষ্টা কবি কাজী নজরুল ইসলামের 126তম জয়ন্তী উপলক্ষে 24 মে শনিবার সন্ধ্যায় ছায়ানটের সংস্কৃতি ভবন মিলনায়তনে ঠুমরির জলসা নামে এক আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নজরুল বাকি জীবন নিজেকে বাণী ও সুরের মালায় গেঁথে রেখেছিলেন আর নিরন্তর সাধনা করে গেছেন সঙ্গীতের। রচনা করেছেন 4000-এর মতো গান। এতে অতিথিদের আলোচনার পর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা সহ আমন্ত্রিত শিল্পীরা। শিল্পীদের মধ্যে রয়েছেন মিরাজুল জান্নাত সোনিয়া, ঐশ্বর্য সমাদ্দার, মোহিত খান, টিঙ্কু শীল, মাহমুদুল হাসান সহ অনেকেই। আমাদের প্রিয় কবির জয়ন্তী অনুষ্ঠান চলে এসেছে, ওনার জন্মদিবস। সেই অনুযায়ী আমরা আজকে একটা বিশেষ আয়োজন করছি বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার মাধ্যমে। আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত আমাদের নতুন প্রজন্মের যে গুণী শিল্পীরা তাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি এবং তারই একটি প্রয়াস আজকের আয়োজন ঠুমরির জলসা। আমরা নজরুলের গান নিয়ে যখন বিভিন্ন জেলা পর্যায়ে যাই বা ঢাকাতেও, সেখানে দেখি যে আমাদের পরবর্তী প্রজন্মের যে ছেলেমেয়েরা যথেষ্ট আগ্রহী, তাদের মধ্যে চর্চা এবং নজরুলের দর্শন, সঙ্গীত, সাহিত্য লালনের যে প্রবণতা পরিলক্ষিত হচ্ছে, আমরা সত্যি আশাবাদী বর্তমান প্রজন্মকে নিয়ে। একটা বিষয়, আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে মেধার ব্যাপারটি সবাই জানে যে অত্যন্ত মেধাবী ছেলেমেয়েরা, তারা ভালো ভালো গান শিখছে এবং কাজী নজরুল ইসলামের গান শেখার ব্যাপারে তারা আগ্রহী হয়ে উঠছে। আগেও ছিল, এখনও আছে, তবে একটি জায়গায় আমি মনে করি যে এই প্রজন্মের ছেলেমেয়েদেরকে কাজী নজরুল ইসলামের জীবন দর্শনের ক্ষেত্রে তাদের সচেতনতাটা আরেকটু বাড়াতে হবে। ফ্রান্সের অ্যালামনাই ডে উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আলিয়াস প্রসেস দো ঢাকা। 30 মে শুক্রবার বিকেলে আলিয়াস প্রসেস দো ঢাকায় এক ব্যান্ড সঙ্গীতের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন ব্যান্ড দল আভাস। সঙ্গীতের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত দর্শকদের সাথে নিয়ে গান গেয়ে মাতিয়ে তোলেন দলনেতা শিল্পী তুহিন। স্টেজ থেকে নেমে নিজের মাইক্রোফোন দর্শকদের মুখে ধরে দর্শকদের সাথে গলা মেলালেন শিল্পী তুহিন। এতে দর্শকরাও স্বতঃস্ফূর্তভাবে তার সাথে গান গেয়ে মেতে ওঠে। প্রয়াত সঙ্গীতজ্ঞ সঞ্জিতা খাতুনকে গানে, কবিতায় আর ভালোবাসায় স্মরণ করল ছায়ানট। গান, আবৃত্তি ও স্মৃতিচারণার মধ্যে দিয়ে ছায়ানটে স্মরণ করা হলো প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সঙ্গীতজ্ঞ সঞ্জিতা খাতুনকে। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ ঢাকা মহানগর শাখার আয়োজনে 24 মে শনিবার সন্ধ্যায় ছায়ানটের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় সঞ্জিতা খাতুন স্মরণে বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্নালোকের ছায়া শীর্ষক এই বিশেষ অনুষ্ঠান।
জীবনে ধ্রুবতারা তোমারে করিয়াছি জীবনে ধ্রুবতারা। অনুষ্ঠানে স্মৃতিচারণার মধ্যে দিয়ে তুলে ধরা হয় সঞ্জিদা খাতুনের অনন্য জীবনের বিভিন্ন দিক। স্মৃতিচারণের ফাঁকে অনুষ্ঠিত হয় গান ও আবৃত্তি। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেকের জন্য মঙ্গল প্রত্যাশা করে শেষ করছি আজকের আয়োজন। বিনোদন জগতের সর্বশেষ খবর এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের খবর নিয়ে আগামী সপ্তাহে ঠিক একই সময় আমরা হাজির হয়ে যাব বাংলা ভিশনের পর্দায়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ আর সুন্দর থাকুন, সুস্থ বিনোদনের সাথে থাকুন আর অবশ্যই বাংলা ভিশনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।